হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম যে ক্লাস 12-এর পর তোমরা কি এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। মানে 12-এ যারা এবছর অ্যাপিয়ারিং স্টুডেন্টরা ছিলে তো তারা এইচএসের পর কি এন্ট্রান্স এক্সাম দিতে হতে পারে, তো সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। তো যদি কেউ সেই ভিডিওটা দেখে না থাকো তো তাহলে তুমি এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবে লিঙ্ক, তোমরা দেখে নিতে পারো তোমাদের স্কোপ কি আছে ক্লাস 12-এর পর কি এন্ট্রান্স এক্সামের মধ্যে দিয়ে তোমাদের যেতে হতে পারে এবং তোমরা কি কোর্স চুজ করছো অবভিয়াসলি সেটার উপর ডিপেন্ড করবে। তো সেটা নিয়ে আমি একটা বেসিক কিছু কনসেপ্টস মানে কি এক্সামস হতে পারে তোমরা দিতে পারো এবং সেগুলো নর্মালি কি সাবজেক্টস থেকে এন্ট্রান্স দিতে হবে, কি ধরনের এন্ট্রান্স এক্সামের হয় প্যাটার্ন, সেরকম আমি ডিসকাস করেছিলাম। এবং ওই ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে যতগুলো এন্ট্রান্স এক্সামের কথা আমি বললাম সেখানের মধ্যে কোনো একটা পার্টিকুলার এন্ট্রান্স এক্সামের ইন ডিটেলস যদি তোমাদের ভিডিও জানার থাকে, যদি কিছু ইনফরমেশান দরকার পড়ে তোমরা আমাকে কমেন্টে জানাতে। তো 2 থেকে 3 আমাকে কমেন্ট করে জানিয়েছো কি যে ওই আইসিএআর অর্থাৎ এগ্রিকালচারের যে এন্ট্রান্স এক্সামটার কথা আমি বলেছিলাম আফটার 12, তো সেটা সম্পর্কে একটু ডিসকাস করে দিতে। তো চলো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি কি যে এক্সামটা কীভাবে দিতে হবে বা ওগুলো ওখান থেকে কি কোর্স করা যায়, এক্সাম কখন হয়, কি এক্সাম প্যাটার্ন আছে, কিভাবে তোমাদের প্রিপারেশান নিতে হবে সেটা ডিসকাস করে দিই। তো এক্সামটা দেখো নামটা হচ্ছে এই যে আইসিএআর AIEEA ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য এক্সামটা দিতে হবে, বুঝতে পারছো। মানে এই এক্সামটা পাস করলে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট BSc ডিগ্রি পাবে আর কি পড়বার জন্য। মানে এটা ক্র্যাক করার পরে তোমরা BSc পড়তে পারবে। তো এখানে বুঝতেই পারছো অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামটা হবে আর ফর এগ্রিকালচার হবে। তো তার মানে অল ইন্ডিয়া বেসিসে এই এক্সামটা কন্ডাক্ট করা হয়। তো তাহলে কিভাবে এক্সামটা হয় না, সেটা হচ্ছে যেরকম আমরা জানি এখন সব কলেজেও আমাদেরকে অ্যাপ্লাই করার জন্য অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক এটাও তাই। অফিসিয়াল ওয়েবসাইট আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, যখনই অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হবে বা ইনফরমেশান আসবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট চেক করলে পেয়ে যাবে। তো যেরকম ফর্ম ফিল আপ করতে হয়, যে যা ডকুমেন্টস চাওয়া হয় সেটা ফিল আপ করে নিলে এবার তারপরে এক্সামের ডেট চলে আসবে। জেনারেলি 2019 পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি মানে এই এগ্রিকালচারের যে এন্ট্রান্স টেস্টটা কন্ডাক্ট করে মোটামুটি বলতে পারো ওই জুলাই মাসে, ঠিক আছে। মানে ওই জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে এক্সাম কন্ডাক্ট হয় আর লাস্ট উইকের মধ্যে রেজাল্ট আউট হয়ে যায়। কিন্তু আমরা জানি যে কোভিড সিচুয়েশানের জন্য এখন এক্সামের টাইমিংসগুলো চেঞ্জ হচ্ছে, ডিলে হচ্ছে। তো সেই জন্য যখনই কিছু ইনফরমেশান আসবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই জানাবে। তো সেটা তোমরা দেখে যখন ফর্ম ফিল আপ হচ্ছে এবং কখন এক্সাম হবে সেগুলো তোমরা জেনে যাবে। এটা বুঝতে পারলে এবার ব্যাপারটা কি হচ্ছে তাহলে না, এটা কীভাবে প্রিপারেশান নেব আর কিভাবে এক্সামটা হয় সেগুলো জানতে হবে। সেটার ব্যাপার দেখো ডিফারেন্ট স্টেটে, কেন অল ইন্ডিয়া বেসিসে যদি এক্সাম হয় তার মানে বুঝতেই পারছো ডিফারেন্ট স্টেটের ছেলেমেয়েরা এটার জন্য অ্যাপ্লাই করবে এবং সেই জন্য স্টেট ওয়াইজ কি হয় না এক্সাম সেন্টার থাকে। তো 2019-এর যদি আমি দেখি তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের জন্য আসানসোল ছিল, কলকাতা ছিল আর একটা মানে তোমরা এক্সাম সেন্টার পাবে। আসানসোলে ছিল, কলকাতায় ছিল আর একটা ছিল। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গলের জন্য মানে প্রত্যেকটা স্টেটের উপর বেস করে 3-4টে রিজিয়ন ওরা সিলেক্ট করে নেয়। সেখানে গিয়ে যেখানকারই স্টুডেন্ট হও না কেন ওখানে গিয়ে অনলাইন এক্সামটা তোমাকে দিয়ে আসতে হবে। আচ্ছা, এটুকু তাহলে ক্লিয়ার হলো। তো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদেরও তাই চিন্তার কোনো কারণ নেই কি যে আমাকে অন্য কোনো স্টেটে গিয়ে এক্সাম দিতে হবে কি না, এটা এমন একদমই নয়। তোমাকে ওয়েস্ট বেঙ্গলেরই বিভিন্ন এলাকায় যেমন বললাম, কেন কি ওয়েস্ট বেঙ্গলের এক হিউজ এরিয়ায় তো আর যেরকম ধরো নিটের এক্সাম তোমরা বাড়ির কাছের কোনো স্কুলে দিতে যাও সেরকমটা এখানে হবে না, তোমাকে দূরে গিয়ে এক্সাম দিতে হতে পারে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওই যেরকম বললাম কলকাতার ছেলেমেয়েদের অসুবিধা নেই, কেন কলকাতাতেই কোনো না কোনো জায়গায় সিট পড়বে। একটু আরও অন্যান্য জায়গার যে এরিয়া মানে ছেলেমেয়েরা অন্য জেলার রয়েছে তাদের ক্ষেত্রে ওই যেটা বললাম যেরকম কলকাতায় হতে পারে, আসানসোলে হতে পারে, আর একটা সেন্টার আছে। তো সেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাকে চয়েসটা ঠিক করতে হবে। চয়েস ফিলিং থাকে 1, 2, 3, তুমি কোনটা চয়েস করতে চাইছো তোমার অ্যাজ এ এক্সাম সেন্টার, সেটা তোমরা সিকোয়েন্সটা ঠিকভাবে ফিল আপ করবে, সেরকমভাবে তোমাদের সিট পড়বে।
এটা ক্লিয়ার হলো। এবার হচ্ছে পড়বো কি না, পড়বো কি সেটা হচ্ছে এই এক্সামটা হবে ইউজি লেভেলের একটা এন্ট্রান্স এক্সাম, মানে যখন তো তখন বুঝতেই পারছো ক্লাস 11-12 সিলেবাসটাই হলো এটার মানে বেসিক সিলেবাস, ঠিক আছে। এবং ক্লাস 11-12 বেসিক সিলেবাসটা পড়বো কোথা থেকে, পড়বো হচ্ছে এনসিইআরটি বুক থেকে। কেন কি অল ইন্ডিয়া বেসিসের একটা এক্সাম, এবং এটাও কিন্তু কন্ডাক্ট করবে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মানে তোমরা জানো যারা নিটের জন্য প্রিপারেশান নিচ্ছ যে এনটিএ কি করছে, নিটের এক্সাম কন্ডাক্ট করে। শুধু নিট বলে নয়, অনেক ন্যাশনাল যে টেস্টগুলো কন্ডাক্ট করা হয় সেগুলো এনটিএর আন্ডারে হয়। তো এনটিএই কিন্তু এই এক্সামটাও কন্ডাক্ট করে, এবং এনটিএ জানো তোমরা নিটের জন্য প্রেফারেবল হচ্ছে এনসিইআরটি বুক, মানে সিবিএসসির সিলেবাস। তো সেই জন্য এটাও কিন্তু প্রেফারেবল সিলেবাস তো সব যেগুলোর জন্যই সেম হবে, ও যে কোনো বোর্ডের জন্য, স্টেট বোর্ডের জন্য মোটামুটি মোরাললেস সিলেবাস সেম, কিন্তু মেন তোমরা এনসিইআরটি বুকের উপরে বা সিবিএসসি সিলেবাসের উপর ফলো করবে। আর তাছাড়া যেটা বলে রাখবো, আমি এই ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো, ওখানে গিয়ে তোমরা এর অফিসিয়াল ওয়েবসাইটে যে সিলেবাসটা মানে ইউজির জন্য অ্যাপ্লাই যারা করবে তাদের জন্য যে সিলেবাসটা এখান থেকে এই অথরিটি থেকে প্রোভাইড করা হচ্ছে সেটার পিডিএফও আমি লিঙ্ক তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা সেটাও চেক করতে পারো। মোটামুটি দেখবে কি না, ওখানে দেখে মনে হতে পারে অন্যরকম লাগছে সিলেবাসটা, কেন কি তোমাদের যেভাবে 11-12টা সাজানো ঠিক সেই সিকোয়েন্সে সেইভাবে সেই চ্যাপ্টারগুলো দেওয়া নেই, কিন্তু তোমরা ওভারঅল তোমরা তো 12 পড়ে ফেলেছো, তোমরা জানো যে তোমরা কী কী পড়েছো, তো সেটা দেখলে পরে তোমরা নিজেরা বুঝতে পারবে যে 11-12 সিলেবাস মিক্সড করেই মোটামুটি আছে এটা সিলেবাস। তো তোমরা ডেসক্রিপশান থেকে সিলেবাসটা পিডিএফটা ডাউনলোড করে দেখে নিও, আর সেভাবে প্রিপারেশান করতে পারবে। এবার হচ্ছে এলিজিবিলিটি যদি বলি, এলিজিবিলিটির ব্যাপারটা কীরকম, এগ্রিকালচারের এক্সাম যখন দেবে অবশ্যই বুঝতে পারছো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই একমাত্র যেতে পারবে, যেখানের জন্য ফিজিক্স কেমিস্ট্রিটা মাস্ট থাকবে, আর সাথে বায়োলজি থাকলে বায়োলজির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। মানে বায়োলজি রিলেটেড যদি এগ্রিকালচারাল, আমি বলে দিচ্ছি কী কী সাবজেক্টগুলো এখানে পাবে তোমরা বিএসসি পড়ার, তো তোমরা কী সাবজেক্টে বিএসসি করতে চাইছো সেটার উপর ডিপেন্ড করবে কি তোমরা কী কী সাবজেক্ট চুজ করবে এন্ট্রান্স এক্সামের জন্য। ওকে, সেটা তোমরা ফর্মটা যখন ফিল আপ করবে তখনই দেখে বুঝতে পারবে, তোমরা ডিসাইড করে নেবে কি যে কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। তো যদি বায়োলজি রিলেটেড এগ্রিকালচারের কোনো স্ট্রিম হয় তো অবশ্যই সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এক্সাম দিতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসেরও অপশান পাবে, তো সেখানে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসেরও এক্সাম দিতে পারবে। কিন্তু অবশ্যই যারা বায়োসায়েন্সের স্টুডেন্টরা আছো, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো যদি থাকে তো তাহলে তোমরা অ্যাপ্লিকেবল, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়ে অনেকের কম্বিনেশন থাকে না, যে নিউট্রিশনস আছে, বায়োলজি আছে, এরকম টাইপের কম্বিনেশনের স্টুডেন্টদের জন্য এগুলো অ্যাপ্লিকেবল হবে না, এটা বোঝা গেল। এবার হচ্ছে মোড অফ এক্সামিনেশনটা মানে কীরকম হবে, রিটেন হবে কি এমসিকিউ হবে, তো সেটার জন্য বলে রাখি যেরকম সব কম্পিটিটিভ এক্সামই ম্যাক্সিমাম আমরা জানি যে মোটামুটি এমসিকিউ বেসড হয়, তো এটাও তাই একটা এমসিকিউ বেসড এক্সামিনেশন হবে, এবং অবশ্যই 4টে অপশান যেরকম তোমরা নিটের জন্য জেনপাসের জন্য পাও সেরকমই 4টে অপশানের কোশ্চেন্স থাকে, আর যেটা হয় নেগেটিভ মার্কিং আছে। ক্লিয়ার হলো, তাহলে এমসিকিউ কোশ্চেন্স হবে, নেগেটিভ মার্কিং হবে, 4টে যেমন অপশানস থাকে সেরকম কোশ্চেন্স হবে। তাহলে এই প্রশ্নগুলোই তোমাদের মধ্যে প্রথম আসে যে এক্সামিনেশন সেন্টার কোথায় হবে, অনেক দূরে যেতে হবে কি না, কী টাইপের কোশ্চেন্স আসে, এমসিকিউ না রিটেন কোশ্চেন্স, কোথা থেকে পড়বো সেগুলো। তাহলে এই 3টে কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আর এখনও তো এক্সাম কবে 2021-এ কন্ডাক্ট হবে সেটা এখনও কারোরই জানা নেই, তো সেটা জানলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবে, এবং আমিও তোমাদের আপডেট দিয়ে দেবো। তো এই জিনিসগুলো দেখো জানা গেল। এরপর হচ্ছে যে যদি পাশ করে যাই, এটা পাশ করার পর কি হবে, আর কি করব, পরীক্ষাটা দিতে হয়েছিল, জানতে পেরেছিলাম, দিয়েছিলাম, তারপর কি হবে না, তারপর যেটা হচ্ছে তোমরা শুনে থাকবে যে দেখো জয়েন্টের জন্য মানে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এগুলোর কাউন্সেলিং হয়, যেরকম অনলাইনে তোমাদের চয়েস ফিলিং দেয়, তোমরা কোন কলেজগুলো চাইছো, তোমরা যেগুলো চাইছো সেই কলেজগুলোর উপর বেস করে তোমরা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস হিসাবে অনলাইন কাউন্সিলিংয়ের জন্য মানে আমি বলতে চাইছি তোমরা বলতে যারা 12th রানিং ব্যাচ তারা জানো না, কারণ তারা এটা ফেস করোনি, এবছর ফেস করবে। তো তোমরা যদি সিনিয়রদের সঙ্গে কথা বলো জানতে পারবে হয় কি না অনলাইনে কাউন্সিলিং হয়, তো সেখানে অনলাইনে তোমাকে কলেজের অপশানসগুলো দেওয়া থাকে। এবার তুমি তোমার সুবিধা অনুযায়ী তুমি যে কলেজটা চাইছো সেটা তোমার
প্রেফারেন্স কী সেটার উপর বেস করে তুমি 1 2 3 4 করে প্রেফারেন্স চয়েস ফিল করলে। এবার তুমি কাউন্সিলিং হবে অনলাইনে, তুমি সেই চয়েস ফিলিংয়ের মধ্যে তুমি যেগুলো প্রেফারেন্সে দিয়েছিলে তোমার র্যাঙ্কের উপর বেস করে যেটা তোমার কাছে আসবে যে এখানে সিট আছে তুমি ভর্তি হতে পারো, তো তুমি সেটা যদি তোমার জন্য ঠিক লাগে তুমি অ্যাডমিশন নেবে। তো এভাবে অনলাইনে কাউন্সিলিং হচ্ছে এবং সেটা বুঝতেই পারছো অল ইন্ডিয়া বেসিসে যদি এক্সামটা হয় তো তার মানে কি অল ইন্ডিয়া বেসিসেই ডিফারেন্ট কলেজ ডিফারেন্ট ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু তোমাকে ওখানে ভর্তি হওয়ার জন্য চয়েসগুলো থাকবে। তুমি ডিসাইড করবে কি তুমি কোন স্টেটে চাইছো, কোন ইউনিভার্সিটির আন্ডারে চাইছো। তো সেটা মানে এটা একটা সেন্ট্রালাইজ টাইপের এক্সাম বলতে পারো। তুমি এটা পাস আউট হওয়ার পরে ডিফারেন্ট অপশানস থাকবে যে তুমি কোন কলেজ বা ইউনিভার্সিটিতে চাইছো এই কোর্সগুলো জন্য পড়ার জন্য অ্যাপ্লাই করতে, তো সেটার বেসিসে তুমি অ্যাপ্লাই করবে। এটা ক্লিয়ার হলো। এরপর হচ্ছে এক্সামিনেশানের ল্যাঙ্গুয়েজটা কী হবে। তো অল ইন্ডিয়া বেসিসে যেহেতু এক্সাম, তো অল ইন্ডিয়া বেসিসে অবশ্য নিটও এক্সাম হয়, কিন্তু সেখানে আমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা পাই, বেঙ্গলি পাই, কিন্তু এই এক্সামটা আমরা বেঙ্গলিতে দিতে পারবো না। এখানে ইংলিশ আর হিন্দিটা চলবে, মানে দুটো ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়, ইংলিশ আর হিন্দি। তো তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যার যেটা প্রেফারেন্স থাকবে সেই ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দেবে। ওটা ফিল আপের সময় ফর্ম ফিল আপে তোমাদেরকে দিতে হবে। এটা ক্লিয়ার হলো। এবার হচ্ছে আমি তাহলে পাশ করে যাওয়ার পরে কি কি কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো, মানে এই এক্সামটা দিয়ে পাশ করলাম, দেন আমাকে কি কি কোর্সের জন্য অ্যাপ্লাই করা যায়। সেখানে দেখো মোটামুটি এখানে 11টা কোর্স তোমাদের জন্য, মানে ইউজিতে আন্ডার গ্র্যাজুয়েটে 11টা কোর্স অফার করছে। কি কি সেগুলো, ফার্স্টে দেখো আমরা বলছি বিএসসি অনার্স ইন এগ্রিকালচার, মানে এগ্রিকালচারে তোমরা বিএসসি অনার্স ডিগ্রি পাবে পাশ করার পর। নেক্সট দেখো তোমাকে বলছে হর্টিকালচারে তুমি বিএসসি করতে পারবে। তারপর বিএসসি ইন ফরেস্ট সার্ভিস, ফরেস্টের সার্ভিসের উপর বেস করে বিএসসি ডিগ্রি পাবে। ফরেস্ট্রিতে বিএসসি অনার্স করতে পারবে, কমিউনিটি সায়েন্সে বিএসসি অনার্স করতে পারবে, ফুড অ্যান্ড নিউট্রিশনে করতে পারছো, সেরিকালচার সেটা নিয়ে করতে পারছো। ইভেন এগুলো পর্যন্ত দেখো আমি 7 পর্যন্ত যেগুলো বললাম সবই বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি পাবে। আর এরপরে দেখো ওরা কিছু বিটেক ডিগ্রিও কিন্তু অফার করে। সেটা কি কি না, বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন ডেয়ারি টেকনোলজি, বিটেক ইন ফুড টেকনোলজি আর বিটেক ইন বায়োটেকনোলজি। অনেক স্টুডেন্টই আছো ইভেন আমাকে জানতেও চাইছো যে বায়োটেকে গ্র্যাজুয়েশন, বায়োটেকে বিটেক কোথায় কোথায় হয়। তো বায়োটেকে বিটেকও দেখো এখানে কিন্তু অফার করা হচ্ছে। তো সেটার জন্য তোমাকে এই এক্সামটা ক্র্যাক করতে হবে, দেন কাউন্সিলিংয়ে যেতে হবে। তুমি যে কলেজে পাবে সেটাতে তোমাকে এন্ট্রান্স নিতে হবে, মানে ভর্তি হতে হবে। তো এটা আর কি এই কোর্সগুলো তোমাকে অফার করা হচ্ছে, তুমি দিতে পারো। এবং সবগুলোরই আমি অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো, তো সেখান থেকে দেখে তোমরা বুঝতে পারবে যে মানে সেপারেটলি এই যে এক্সামগুলো আছে কোনটার জন্য অ্যাপিয়ার করতে চাইছো সেটাও কিন্তু তোমাকে মানে কোনটার জন্য অ্যাপিয়ার করতে চাইছো মানে তুমি পাশ করার পর কোন স্ট্রিমটা চুজ করতে চাইছো, তো সেটার উপর বেস করেই কিন্তু তোমাকে এন্ট্রান্সটাও দিতে হবে। তো তাই জন্য যখন ফিল আপ করছো তখন তুমি ইউজিতে কী কোর্স চাইছো সেটা আগে মেনশন করলে দেন ওটার রেসপেক্টে তোমাকে কি এক্সাম দিতে হবে ওরাই সেখানে মানে অটোমেটিক সেটা জেনারেট হবে। তুমি তার উপর বেস করে সাবজেক্ট চুজ করে এক্সাম দেবে, যেই এক্সামটাই দাও ওই এমসিকিউ বেসডই হবে। তো মোটামুটি আমি তোমাদেরকে বলে রাখছি, এবার তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইন ডিটেলসে সব ইনফরমেশানস ওখানে পেয়ে যাবে, দেখতে পারবে। আমি সেটার লিঙ্ক তো তোমরা পাবে, কিন্তু মোটামুটি এখানে যতগুলোর আমি কোর্সের কথা বললাম সবগুলোই তোমরা ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মানে পিসিএমবি কম্বিনেশান মানে পিওর সায়েন্স যে কম্বিনেশান আমরা বুঝি সেই কম্বিনেশানে থাকলে তোমরা সবাই যাদেরই এই কম্বিনেশান আছে সবগুলোর জন্যই এলিজিবল। তোমরা যেটা চাইছো, যেটার জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটা ভেবে সেই হিসাবে অ্যাপ্লাই করবে এবং সেটার উপর বেস করে তোমাদের সাবজেক্ট চুজ করে এন্ট্রান্স এক্সামটা দিতে হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে এক্সামিনেশানটা কি, আমাকে কি করে প্রিপারেশান নিতে হয়, কোথায় গিয়ে এক্সাম দিতে হবে। ইংলিশে এক্সাম হবে, এক্সামটায় পাশ করলে কি কি সাবজেক্টে আমরা বিটেক করতে পারি, কি বিএসসি করতে পারি, কোথায় গিয়ে পড়াশোনা করতে হবে, কিভাবে অ্যাডমিশন হয়। তো এগুলোই আমার মনে হয় বেসিক্যালি তোমাদের জানার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। তোমরা আরও যদি কিছু জানার থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ইভেন যদি কারোর এটার এই সাবজেক্ট মানে এই এন্ট্রান্সের জন্য বায়োলজি প্রিপারেশানের দরকার পড়ে তো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি এই সাবজেক্টের মানে মেনলি এটার এন্ট্রান্সের জন্য
বায়োলজি প্রিপারেশনের জন্য গাইড করছি। যদি কেউ মনে হয় কি যে গাইডেন্সের দরকার, তো তোমরা তাহলে জয়েন করতে পারো। তবে একটা কথা বলে রাখি, যদি কেউ নিটের জন্য প্রিপারেশান করে থাকো, মানে নিটের প্রিপারেশান নিতে থাকো, তো তাহলে আমার মনে হয় নিটের প্রিপারেশানের সাথে প্যারালালি এটা হয়ে যাবে। আর সেপারেটলি কেউ যদি মনে করো কি যে পুরো না, এটাই আমি ডেডিকেটেডলি করতে চাইছি, সিলেবাস ওয়াইজ করতে চাইছি, এবং তার জন্য যদি তোমাদের ক্লাসের দরকার পড়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের গাইড করে দেবো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।